প্রত্যাঘাত শুরু হয়ে গেছে, একেবারে অ্যাকশন মোডে ভারত। আমরা জানি যে একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল, আর এবার ভারতের আকাশে নিষিদ্ধ পাকিস্তান, সিন্ধু চুক্তি স্থগিত, আকাশ সীমা বন্ধ পাকিস্তানের জন্য। আরো একবার আপনাদের জানাবো, ভারতের আকাশ সীমায় ঢুকবে না পাক বিমান। পাকিস্তানের সামরিক এবং অসামরিক সব বিমানই নিষিদ্ধ করা হয়েছে। পাক অপারেটরদের ভাড়ার বিমানও ঢুকতে পারবে না। গতকাল থেকে ভারতের আকাশ সীমা বন্ধ করা হয়েছে পাকিস্তানের জন্য। 23শে মে পর্যন্ত নোটাম জারি করেছে ভারত, অর্থাৎ একেবারে প্রত্যাঘাত মোডে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, আমরা দেখেছি প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক হয়, সেখানে একাধিক কড়া পদক্ষেপ, সিন্ধু চুক্তি স্থগিত, আকাশ সীমা বন্ধ, নোটিশ টু এয়ার মিশন জারি করা হয়েছে। এরকম একটা জায়গায় যখন সেনাবাহিনীকেও একেবারে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই পদক্ষেপ কতটা গুরুত্বপূর্ণ? কারণ মনে করা হচ্ছে যখন তখন এবার হামলা হতে পারে, যখন তখন প্রত্যাঘাতের পাল্টা অ্যাকশনও শুরু হতে পারে। একেবারে প্রিয়াঙ্কা, দেখো প্রত্যাঘাতের সময় কিন্তু প্রত্যাঘাতের জন্য যে কাউন্টডাউন সেটা কিন্তু কার্যত শুরু হয়ে গিয়েছে, এবং আমরা জম্মু কাশ্মীরে রয়েছি গত সপ্তাহ খানেক ধরে, এবং এখানকার মানুষও কিন্তু তারা চাইছেন যে প্রত্যাঘাত হোক। ওরা দেশবাসী অপেক্ষা করছেন যে কবে সেই প্রত্যাঘাত হবে, এবং একে একে আমরা দেখছি যে ভারতের তরফ থেকেও কিন্তু একে একে পদক্ষেপ করা হচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির প্রথম বৈঠকের পর তিস্তা সিন্ধু জলচুক্তি স্থগিত করা হয়েছিল, তারপরে ব্যবসা বাণিজ্যিক যে সম্পর্ক সেই সম্পর্ক ছেদ করা হয়েছিল, আর এবার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সেখানে ভারতের যে আকাশ সীমা, সেই আকাশ সীমা পাকিস্তানের সমস্ত রকমের বিমান, অর্থাৎ সামরিক, অসামরিক এবং অপারেটর চালিত, ব্যক্তিগত মালিকানাধীন এবং ভাড়া করা সহ সমস্ত রকমের বিমানের জন্য ভারতের আকাশপথ একেবারে বন্ধ করে দেওয়া হলো। এবং আপাতত এই নোটাম জারি করা হয়েছে, গতকাল সন্ধ্যে 6:30 থেকে এই নোটাম জারি হয়েছে, এবং এই নোটাম জারি থাকবে আপাততভাবে। যেটা আমরা জানতে পারছি যে 23শে মে রাত 12টা পর্যন্ত, অর্থাৎ 11:59 পর্যন্ত এই নোটাম জারি থাকছে আপাততভাবে। ফলে আগামী সময়ে এই নোটামের যে পর্যায়, সেই পর্যায়ে আরও বাড়ানো হতে পারে। কিন্তু সার্বিকভাবে ভারতের তরফ থেকে একে একে পদক্ষেপ করা হচ্ছে, এবং বলাই যেতেই পারে যে প্রত্যাঘাতের প্রস্তুতি কিন্তু এই সমস্ত যে পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো দিয়েই কিন্তু বোঝা যাচ্ছে। প্রিয়াঙ্কা, যে এয়ার স্পেস এখন আর পাকিস্তান ব্যবহার করতে পারবে না। পাকিস্তানের যে এয়ারবেসের বিভিন্ন জাহাজ ভারতের এয়ার স্পেস ইউজ করে বিভিন্ন জায়গায় যেত, ভারত এর উপর দিয়ে যেতে পারবে না। এখন ওদের যেতে হলে আইদার চায়নার উপর দিয়ে ঘুরে যেতে হবে, কিংবা নিচ দিয়ে শ্রীলঙ্কার নিচ দিয়ে তারপরে যেতে হবে। তাতে পাকিস্তানের এয়ারবেসের অনেক অনেক লম্বা, ডবল লম্বা হয়ে যাবে ফ্লাইটের ডিউরেশন, আবার তেল খরচ। এটা কিন্তু পাকিস্তানের জন্য খুবই মুশকিলের অবস্থা। যে ধরনের পলিসিজ একে অপরের দিকে আমরা ছুঁড়ে দিচ্ছি, তাতে এটা খুব আশ্চর্যজনক নয় যে ভারত ও পাকিস্তানের বিমান চলাচলের ক্ষেত্রে এই ধরনের নিষিদ্ধকারী নীতি গ্রহণ করবে। নিরাপত্তার দিক থেকে এবং কূটনৈতিক প্রত্যাঘাত হিসেবেও কিন্তু এই জায়গাটাকে দেখা যেতে পারে, এবং ক্রমান্বয়ে যে টেনশন বাড়ছে, পরিস্থিতি অত্যন্ত সংকটজনক, এবং আমাদেরকে আসন্ন কিছুদিন খুব দেখতে হবে যেভাবে আমাদের সরকার কি কি সিদ্ধান্ত নিচ্ছে। পারস্পরিক ঘাত প্রত্যাঘাতের মাধ্যমে বোঝাই যাচ্ছে যে এই পরিস্থিতি আরো বেশি চ্যালেঞ্জিং হতে চলেছে আসন্ন কিছুদিন। নোটাম জারি, ঘাত প্রত্যাঘাতের পালা পাকিস্তানকে। এর মধ্যে ধমক ভারতের। পেহেলগাঁও হামলার পর সীমান্তে লাগাতার উস্কানি, যুদ্ধবিরতি লঙ্ঘন, দুই দেশের সামরিক অভিযানের ডিরেক্টর পর্যায়ে কথা হয়। সীমান্তে অবিলম্বে পাক উস্কানি বন্ধের হুঁশিয়ারি ভারতের। পেহেলগাঁও হামলার পর সীমান্তে লাগাতার উস্কানি আমরা দেখছি, যুদ্ধবিরতি লঙ্ঘন হচ্ছে, দুই দেশের সামরিক অভিযানের ডিরেক্টর পর্যায়ে কথা হয়। সীমান্তে অবিলম্বে পাক উস্কানি বন্ধের হুঁশিয়ারি ভারতে। কি বেসের উপরে ডিপেন্ড করে ওরা হুমকিটা দিচ্ছে সেটা তো আমাদের কাছে অজানা নয়।
ওদের ইকোনমিক কন্ডিশন আমরা ভালো মতো জানি, ওদের সোলজার মতো অর্গানাইজ কিনা বা মধ্যে সবাই রিজাইন করছে সেসব খবরও আমাদের কাছে আছে। একটা দেশে যদি হাই লেভেলের মধ্যে নিজেদের আর্মির সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন যারা দেখছেন তাদের মধ্যে যে একটা মনোমালিন্য হচ্ছে সেগুলো আমরা জানি। এছাড়াও পাশে বেলুচ লিবারেশন আর্মি কি করছে সেটা আমরা জানি। কোন জেনারেল তো আজ পর্যন্ত ওদের দেশেতে থাকে না, ধমকি দিয়ে দেশকে দেখাবে যে আমি বিরাট বড় পালোয়ান, কিন্তু যদি একবার আসল জিনিসটা শুরু হয়, এক্সপিরিয়েন্স হয়ে আছে না, 71-এর অপারেশনের পর 50 বছর তো ওরা ঘুরে দাঁড়াতে পারেনি। আমরা দেখলাম একদিকে পাকিস্তানকে ধমক ভারতের, অন্যদিকে পাক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবার কোপ। ইউটিউবের পর নিষিদ্ধ পাক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ভারতে নিষিদ্ধ পাক শিল্পীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। মাহিরা খান, আলী জাফর, হানিয়ার অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। আগেই আমরা জানি ভারতে নিষিদ্ধ 16টি পাক ইউটিউব চ্যানেল, নিষিদ্ধ হয়েছে শোয়েব আখতারের ইউটিউব অ্যাকাউন্ট। আর এরকম একটা পরিস্থিতিতে এবার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে কোপ।